গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:30। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন করছি, বেগুন ভাজা আর পরোটা। তার আগে সব বাসি কাজ সারা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, রান্না চাপিয়ে দিয়েছি, এই হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে ডাল চাপিয়ে দিয়েছি। তো দেখো, ওইদিকে উনানে হচ্ছে ভাত আর ডাল, আর এইদিকে চলে এসি বিছানা তুলতে। মেয়ে উঠে পড়লো, তো বললাম যে বিছানা ঝেড়ে দিই, তারপরে বই নিয়ে বসো। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ডালটা ঘুটে জল দিয়ে দিলাম, লবণ হলুদ টমেটো সব দিয়ে দেবো, ফুটতে দেবো, তারপরে ফোড়ন দিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, ডালটা নামিয়ে তো চা করে নিলাম, এখন চাটা খেয়ে নেব। পোস্ত বেটে রেডি করে রাখলাম। তো আলু পোস্ত করব, আর এখানে যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে তারপরে একটু পোস্ত বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। তো আলু পোস্তটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, বাঁধাকপির পকোড়া করব। তো দেখো বন্ধুরা, বাঁধাকপির পকোড়া হয়ে গেছে। তো লাল লাল করে যে ভেজে তুলে নিলাম। তো তোমরা দেখে নাও কি রান্না করলাম আজকে। ডাল করেছি টমেটোর দিয়ে, আর আলু পোস্ত আর বাঁধাকপির পকোড়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11:15, 12টা বাজেনি, তাই গুড মর্নিং বললাম। আর তোমাদের দাদা ভাই তো 8টায় বেরিয়ে গেছে। টিফিনে দিয়েছি পরোটা আর বেগুন ভেজে। তো আমরাও টিফিন করেছি পরোটা আর বেগুন ভাজা। হ্যাঁ, তো তারপরে রান্নাবান্না করলাম। তো মেয়ে আবার টিউশনিতে গেছে, 10টায় গেল, এই কাছেই, একাই যায়। তো চলে আসবে 12টা নাগাদ। তো জল এখনও আসেনি, জল নেব, অন্য অন্য কাজগুলো করতে হবে। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চলে এসছে জল। তো ওই যে পাইপ লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, তারপরে যে চলে এসেছি ঘর মুছতে। জল নেওয়ার পর খাবারের জল নিয়েছি, পাইপ গুটিয়ে ছাদে রেখে এসেছি। তোমাদের তো সামান্য শুধু 5-10 মিনিট 13 মিনিটের মধ্যে দেখায়, কিন্তু বন্ধুরা কত যে কাজ থাকে।
এখন তো ঠান্ডা নেই, কমে গেছে, তো ভাবলাম যে সোয়েটারগুলো ধুয়ে তুলে নিই। তো এই যে ইজি দিয়ে ভিজিয়েছি, তো এই যে কেসে মেলে দেবো ছাদে গিয়ে। তারপরে চলে এসেছি এই যে মাথায় চিরুনি দিতে বন্ধুরা। তার আগে অনেক কাজ হয়ে গেছে, চান করে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন সিঁদুর পরে নেব। হ্যালো বন্ধুরা, তো পুজো দিলাম, চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। মাথায় চিরুনি দিয়েছি, সিঁদুরও পরলাম, তো খেয়ে নেই বন্ধুরা। स्वामी आगे दया कर दादा मेरे जिद चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल करम के जाल में रही भोगत भेदा जगत जीव भर मत फिरे नित चार। তো বন্ধুরা প্রার্থনা হয়ে গেল, তো এখন এই যে ঠাকুরকে প্রদীপ ধূপ ধুনা দেখাবো ঘরে ঘরে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা হলো, তো এখন টিফিন খাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো এখন টিফিন করব স্যান্ডউইচ। তো কী বানাই মনে হলো, তো আলু যখন আছে আর পাউরুটি যখন আছে, তো পাউরুটির স্যান্ডউইচ করি আলু দিয়ে। তো এই যে আলুটা আগে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু আদা গ্রেট করে ওই আলুটার লঙ্কাটা একসঙ্গে দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ম্যাশ করে নেব। তো বন্ধুরা ভিডিওটা একটু কাঁপছে হাত, কারণ স্ট্যান্ড দিইনি, বড় স্ট্যান্ডটা, ছোট স্ট্যান্ড হাত দিয়ে ধরেছিলাম, ওর জন্য হাতটা একটু কাঁপছে। তো আলুর পুর রেডি হয়ে গেছে, তো এই যে পাউরুটির উপরে দিয়ে দিলাম আলুর পুরটা, তারপরে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে তো স্যান্ডউইচ মেকারে গ্রিল করে নেব আর কি। একটু বাটার দিয়ে দিলাম, তো এখন ওই পাউরুটিটা দিয়ে দেবো, তারপরে আবার একটু বাটার দিয়ে ঢেকে দেবো। তো দেখো স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, খেতে খুব টেস্টি হয়েছিল, আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো দেখো প্লেটে রেডি করে দিয়েছি, মেয়ে খাবে।
তো বন্ধুরা এই যে স্যান্ডউইচ করেছি আর এই যে দুধ জল তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে, খেয়ে নেবে। তো সবাই টিফিন করে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, এদিকে ভাতটা হোক আর আমি ওইদিকে বাসনগুলো ধুয়ে নেব। আর এখানে একটা বেগুন পোড়া দিলাম, বেগুন পোড়াটাও হচ্ছে। তো বুদ্ধি করে কাজ করলে বন্ধুরা তাড়াতাড়ি হয়। আমি যদি আগে বাসনগুলো মেজে তারপরে রান্না করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হতো। তো এইদিকে ভাতটা হচ্ছে আর এইদিকে আমি বাসনটা ধুয়ে নিচ্ছি, আমার দুটো কাজই এগোবে তাড়াতাড়ি। তো দেখো এখন কুমড়ো তরকারি চাপাবো। তো যে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে, আর কুমড়োটা প্রেসারে একটু ছিটিতে নিয়েছি। তারপরে যে একটু ডাল দিলাম, কলাইয়ের ডাল, তারপরে যে দিয়ে দিলাম কুমড়োটা। তো লবণ হলুদ সব দিয়ে দিলাম। তো এখন একটু ফুটুক, তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো বেগুন পোড়াটা ছাড়িয়ে নিয়েছি। তো এই যে লঙ্কা লবণ আর ধনেপাতা দিয়ে মেখে নেব। তো দেখো একটু কাঁচা তেল দিয়ে আবার একটু মেখে নেব। তো দেখো সকালের অনেক কিছু রয়েছে, আলু পোস্ত, ডাল, তারপরে এখন আবার বেগুন পোড়ালাম, তারপরে আবার কুমড়োর তরকারি করলাম, তারপরে আবার ওই যে আলুর পুর বানিয়েছিলাম সেটাও রয়েছে। বন্ধুরা তো দেখলে রান্না করলাম কুমড়োর তরকারি আর বেগুন পোড়া, আর সকালের ডাল ছিল, তারপরে আলু পোস্ত ছিল। তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। তো বন্ধুরা চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।